শুভ সকাল সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। রোজের পাঁচালির থেকে নিয়ে চলে এলাম আমি রিমি নতুন আরেকটি ভিডিও। আর এই ফুলগুলো দেখলেন কেমন লাগলো বলবেন আমাকে। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। আর এই তাজা তাজা সবজি, আমাদের বাজার যেহেতু কাছেই, তাই যখন যেমন ভালো সবজি পাওয়া হয় তাই নিয়ে আসে। আর আজকে বেতের শাক রান্না হবে, কারণ হচ্ছে ছেলে বেতের শাক ভীষণ ভালো খায়। আর যদি ওর মনের মতন করে রান্না হয় তো আমি বললাম ঠিক আছে চলো বেতের শাক হোক আজকে। আর ওই পেঁয়াজকলি ছিল, সেটা ভাজা হবে, ডাল হবে, আমি ঘটিতে করেই ডাল দিয়ে দিই। আর পেঁপে সেদ্ধ বললাম না, পেঁপে সেদ্ধ ভীষণ খাওয়া হয় আমাদের বাড়িতে, বিশেষ করে আমার খুব ভালো লাগে পেঁপেটা খেতে। যাই হোক, আমি একটু আলাদাই। অনেকেই বলে যে পেঁপে থেকে ওষুধ গন্ধ হয়, সেটা আমার আগে লাগতো, কিন্তু ইদানিং দেখছি আমার পেঁপে খেতে ভালোই লাগে। আমি কাঁচা কাঁচা পেঁপেও খেয়ে নিই। যাই হোক, আর এই যে আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা করব, একটু বেশি করেই ভাজা করব যেন রাতেও মোটামুটিভাবে হয়ে যায়। আর তারপরে রাতে আরেকটা কিছু করতে হবে, কারণ ডাল থাকবে। আর ছেলে যেহেতু রুটি খায়, ও পেঁয়াজকলি খাবে না। যাই হোক, দেখা যাক, সেটা রাতে দেখা যাবে। আর এইভাবে আজকের রান্না শুরু হলো। আর টুকু এখনো পর্যন্ত আসেনি। আর স্বস্তিকের আবার কিন্তু স্কুল শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে বাচ্চাদের সবারই পরীক্ষা শেষ হয়ে গেছে, আর বড়দের এই জন্য স্কুল শুরু হয়ে গেছে। সে সকাল সকাল স্কুলে যায় বলে আমাকে একটু সকালবেলা করে রান্নাটা করে দিতে হয়। কোনোদিন আলু সেদ্ধ, কোনোদিন ডাল সেদ্ধ, বা কোনোদিন যা তরকারি হয়, যেটুকুনি রান্না হয় করে দিই, ও চলে যায়। ও একটু তাড়াতাড়ি বেরোয়, কারণ আমাদের রেলগেটটা না সবসময়ের জন্য এমন দিন নেই যে রেলগেট আমরা গেট খাই না, এই জন্য ওকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়। আর ও বেরিয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে করে রান্না বান্না সব কমপ্লিট করি। আর ওইদিকে ধীরে ধীরে টুকু আসছে, দেখা যাক কখন। আর হ্যাঁ, আজকে ভাই আসবে। ভাইয়ের ভালুকাতে কিছু কাজ ছিল, সেই কাজ করবে। করার পর বললো, দি তাহলে আমি কি যাব, দুটো রুটি করবি? ও ভীষণ ভালো খায় আমার হাতের রুটি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, চলে আয়। দিয়ে ও আসলো বলতে, একটু জামাইবাবুর সাথে অনেকদিন ওর দেখা হয় না, অনেকদিন ঘুরতে যায় না। আর জামাইবাবুর সাথে স্বাভাবিক সারা জামাইবাবুর তো একটা গল্প থাকেই, সেই জন্যই আরো বিশেষ করে আসা। আর ও আসছে মানে আমার আজকে ভীষণ ভালো কাটবে, কারণ আমরা এই যে আমাদের যে সোফাটা আছে না, সোফা কাম বেড, এখানটায় আমরা তিনজন আজকে একসাথে থাকবো আর প্রচুর গল্প করব। আর আমাদের সব ছোটবেলাকার খারাপ বাজে মজার অনেক কিছু। আর আমার ভাইয়ের না মুখে কিচ্ছু আটকায় না, সত্যি বলতে কিচ্ছু আটকায় না, ওর মুখে কি বলার মতো না। ও যখন তখন যা তা বলে ফেলতে পারে। ওকে নিয়ে আমি খুব সমস্যায় পড়ি মাঝে মাঝে, কিন্তু আবার ভীষণ ভালোও লাগে। আর দিলীপ কিন্তু আবার ততটুকুই, খুব একটা সাবধানের বিষয় আছে ওর মধ্যে। যাই হোক, একটু পাঁপড়ও ভেজে রেখেছিলাম। আর এই যে রান্না বান্না হয়ে গেল, এইবার আস্তে ধীরে সবাই আসবে। আমি তো আবার ভুলেও গেলাম, তাই তো এখন দেখছি ফুলকপিও তো করেছিলাম, ফুলকপির বড়া, ওই যা হয়। আর জানেন আমি একটা কি ভুল কাজ করেছি? এই গাছটাও ওপরে ছিল, এটা আমাকে ঝুম্পা বৌদি দিয়েছিল, পুদিনা গাছ। আমি কি করেছি, এই গাছটাকে জল না দিয়ে প্রায় শেষ করে ফেলেছিলাম, এখন আবার নতুন করে শুরু করেছি। আর ওই বললাম না, ও এসছে। এইবার আমরা তিনজনা মিলে এখানটায় ভীষণ পরিমাণে গল্প হবে। আমি জানি না যে কত রাত হবে। আর ও বললো যে আমি ভোরবেলা চলে যাব দিদি, এইটুকু টাইম একটুখানি সুন্দরভাবে কাটাই। চলো ঠিক আছে, ভাইয়ের আবদার। আর দিদিরও মন ততক্ষণে লেগে গেছে, ভাই আসবে আজকে ভীষণ মজা হবে, অনেক গল্প হবে। স্বস্তিকও এখানটা ছিল, কিছুক্ষণ পরে ও চলে গেছে, ও আর থাকতে পারেনি, ও সকালে আবার স্কুল বা প্রাইভেট আছে তার জন্য। যাই হোক, আমরা এবার ভীষণ গল্প শুরু করলাম। আর গল্পর মধ্যে কোনো কিচ্ছু নেই, এত বিচ্ছিরিভাবে আমরা গল্প করেছি, আর হিহি আর হাহা ছাড়া আর কিছুই হয়নি আজকে আমাদের মধ্যে। যাই হোক, আজকে আমি ভীষণ ভালো একটা সময় কাটলাম, অনেক ছোটবেলার স্মৃতি খুঁজে পেলাম। আর ওই সব কিছু তো তুলে ধরা যায় না, কিছু কিছু যেটুকুনি সম্ভব তুলে ধরা যায়। আর ও আসার সময় একটু পড়ে গেছিলো, সেটাকেই তুলছে, ওকে টিস্যু দিলাম, সেটাকেই তুলছে। আর ও বলছে না এই হয়েছে সে হয়েছে, উল্টো পাল্টা কথা বলছে। আর সেই উল্টো পাল্টা কথা নিয়েই একাই আবার হাসছে, আবার হাসাচ্ছে। যাই হোক, এইভাবেই আমাদের হাসি শুরু হয়েছে। আর এই হাসি থামার কথা না, শোনাবো আপনাদের। হ্যাঁ বল, ভাল লাগছে, স্টাইলিশ লাগছে। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, প্লিজ একটা করে ডিম সেদ্ধ নিয়ে যাওয়া হতো, পরোটা নিয়ে যেতাম, পরোটা গোলে কাদা হয়ে যেত, সেই পরোটা খাওয়ার মজাই আলাদা। আচ্ছা, আমি তাহলে একটা গল্প বলি, সে তীরের গল্পটা বলি তোর। হ্যাঁ, মারচিয়ে রে লাইকে গেছে অন্য কাউরে, ওইটা না, একবার একটা তীর বানানো হয়েছিল, সেই তীরটা আমাকে বলেছিল, দিদি একটা ভালো তীর বানিয়েছি, দেখবি হেভি সুন্দর।
এই তোমার সাউন্ডটা একটু কমিয়ে তো টিভির। এইবার সেই তীরটা ভাই বাইরে গিয়ে ঠিক করছিল যে ঠিকঠাক বানাতে পেরেছে কি না পেরেছে। বিষয় হচ্ছে যখন তীরটা মারা হয় পর্বিত পর মানিক দেবনাথের চোখের এখানটায় ওইটা কেলানি খেয়ে আমার পিঠ ফেটে গেছিল। এবার মানিক দেবনাথ থেকে সেটা হচ্ছে ভাইয়ের বাবা। যাই হোক, এইবার হঠাৎ করে দেখছি ভাই বাড়িতে এসছে, মানে দেবনাথ পুরোটুকু তকে তকে ছিল কখন ভাই বাড়িতে ঢুকবে আর হচ্ছে গিয়ে কেলাবে আমাকে, এমন কেলিয়েছে আমার পিঠ দিয়ে রক্ত বের করে দিয়েছে। মারিস না। এইবার ভাই কি করলো, ভাই ওখানটায় যাই হোক বাড়িতে আসলো আর সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেছে। এবার ওর মা আমার মা সবাই তো ভীষণ দৌড়াদৌড়ি করছি, কি হলো কি হলো, পুরি পিটানি। কিছুক্ষণ পরে ভাই এসে বলছে দিদি দিদি গেছে। এই হচ্ছে আমার আর ভাইয়ের গল্প। পেটে এক মিনিট লেগেছিল মাম্পির পেটে, তারপরে আমি জানি না কিভাবে লাগছে ওইটাই পিটানি। যাই হোক, ভাই যতবার মার খেত ততবার এই দিদি ছিল, বাঁচাতে এসেছিলাম আর কি। আর দিদিরও অনেক কাজে ভাই ছিল, দিদির কত কষ্ট। এবার আরেকটা বিষয় আছে, একদিনে তোকে আমাকে দিলীপকে বাড়ির থেকে বের করে দিত, যখন বের করতো তিনটা একসঙ্গে বাড়ির বাইরে। আমি একটাও বয়স দেবো না তোর মাঝে মাঝে কথাগুলো। আর এই শালা জামাইবাবুর খাওয়া হবে না হয় না করেও সবে মাত্র খাওয়া হয়েছে। আর খাওয়া হওয়ার পরে ওদেরকে জায়গাটা ঠিক করে দিলাম, স্বস্তিক ঘুমাতে চলে গেছে। আমার আর স্বস্তিকের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আর এখন সময় বাজে প্রায় 12:30। আর বিষয় হচ্ছে এদের দুজনার কত গল্প, সাথে আমার গল্প দিয়ে আমি ভাবলাম আমিও এবার একটু যোগ দিই। যাই হোক, কেমন লাগলো আমাদের ছোটোবেলাকার সেই মজার মুহূর্তগুলো? আশা করি ভালো তো লাগবেই, এরকম আমার নয়, এরকম সবার আছে। আর ভাই আর দিলীপ এরা আমার পুরো দমে জড়িয়ে। আর যাই হোক, আজকে ভীষণ পরিমাণে আড্ডা হবে, গল্প হবে, আর তিনজন মিলেই আছি। আর স্বস্তিক আবার মাঝে মাঝে চলেও আসছিল, কিন্তু যখন দেখছি যে একটু বড় বড় কথা হয়ে যাচ্ছে টুক করেও সরে যাচ্ছে। যাই হোক, ভাই আবার এখানে আবার একটা কোশ্চেন রেখেছে, আমাকে বললো তুই কিন্তু এটা দিবি, এটা আমার মনের কথা। যাই হোক, দিতে হবে, এখন কি করা যাবে, ওর কথা রাখতেই হবে। আর গায়ের মধ্যে একখানা সুন্দরভাবে কম্বল টাইপেরই বলতে পারেন, হালকা একটু মোটা ধরনের চাদর চাপিয়ে নিয়েছি। আর বিভিন্ন গল্প, ঘুমিয়ে পড়ছে আবার উঠে যেই সেই শুরু করে দিয়েছে। এইভাবেই চলতে থাকলো। আজকে সুন্দর একটা সময় কাটালাম, অনেক স্মৃতি উচ্চারণ করলাম। আমার আজকে সত্যি ভীষণ একটা ভালো একটা সময় কাটালাম সবাই মিলে। আর ভাই জানেন তো সোয়েটার পরে ঘুমিয়েছে, কারণ ও সকালবেলা উঠে আবার বেরিয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো, আর যদি ভালো লাগে একটি লাইক করবেন। আর আমার ভাইয়ের কিন্তু মুখ ভীষণ পাতলা, আর হচ্ছে এত সরাসরি এমন এমন কথা বলে ফেলে যখন আবার হাসি ছাড়ার কিছুই আসে না, আর ওর মুখে আবার কিছু বাধেও না। যাই হোক, এটাও একটা ভালো গুণ যে ওর মনে কিছু থাকে না, যা সামনে আসে তাই বলে দেয়। আর আমি এইটাকেই ভালোবাসি, কারণ হচ্ছে কি ওকে এইভাবেই দেখে এসছি মন ভালো করার জন্য। ও ছাড়া এই মুহূর্তে আমার মনে হয় না আমার জীবনে কেউ থাকতে পারে। যাই হোক, আর আজকের মতন ভিডিওটি এখানটাই রাখবো। ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। আচ্ছা, আমার মনে একটা ছোট্ট প্রশ্ন, কেউ যদি ফুল ভালোবাসে সেই কি শুধু গোলাপ ফুলই ভালোবাসবে, নাকি যত রাজ্যের ফুল আছে সমস্ত ফুলই তার ভালো লাগে?